হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে আজকে কালক্ষেপণ করবো না। আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন যে 15 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে আমাদের জাতীয় বেতন কমিশনে অনুষ্ঠিত পূর্ণ কমিশন সভাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কী কী বিষয়গুলো চূড়ান্ত হয়েছে, এগুলো জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন। আপনারা জানেন এবং বিশ্বাস রাখেন আমার ইউটিউব চ্যানেলের প্রতি, এর জন্যই কিন্তু আমি চেষ্টা করি যখনই কোনো নিউজ পাই সেটি সবার আগে ভিডিওর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিতে। আপনারা জানেন আজকে পূর্ণ কমিশন সভার একটি মিটিং বসেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ অনেক বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। আপনাদের জ্ঞাতাতে জানিয়ে দিতে চাই যে গ্রেড সংখ্যা কতটি হতে যাচ্ছে, অর্থাৎ নবম পে স্কেলে গ্রেড সংখ্যা কতটি হতে যাচ্ছে সেগুলো কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন বেতন সম্পর্কে কি কি আপডেট রয়েছে এবং বাদবাকি যে ভাতাগুলো রয়েছে আমাদের, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা সহ যে সকল ভাতাগুলো রয়েছে সেগুলো কেমন আকারে বৃদ্ধি পেতে যাচ্ছে, সে সকল বিষয় নিয়ে কি কি আলোচনা হয়েছে আজকে পূর্ণ কমিশন সভাতে, সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে বলবো যে যারা সত্যি সত্যি এই সকল নিউজগুলো অর্থাৎ যে সত্য এবং জল না মেশানো অর্থাৎ অথেন্টিক নিউজগুলো সবার আগে পেতে চান, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের পরিবার কিন্তু 7,500-এর কাছাকাছি চলে এসেছে। আমরা চাই আমরা সকলে মিলে পে স্কেল নিয়ে কাজ করি এবং পে স্কেল আমরা সকলে চাই, আমাদের একটাই আশা যে আমাদের পে স্কেলটা যেন তাড়াতাড়ি আসে। আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকে আমরা জানবো নবম পে স্কেলের গ্রেড ইস্যু সংক্রান্ত কি চূড়ান্ত করলো জাতীয় বেতন কমিশন। আপনারা জানেন যে 2025 সালের 27শে জুলাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। নাম দেওয়া হয় জাতীয় বেতন কমিশন 2025। তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল, সেটি হলো বৈষম্যহীন একটি পে স্কেল প্রণয়ন করা, যেখানে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 9 থেকে 10 বছর ধরে তারা বঞ্চিত রয়েছেন একটি পে স্কেল থেকে। এবং আমরা সকলে জানি অষ্টম পে স্কেলে বেশ কিছু সুবিধা ছিল যেটাকে বাদ দেওয়া হয়েছিল ওই সরকারের আমলে। সেখান থেকে বেরিয়ে এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছিল একটি ভালো এবং গঠনমূলক পে স্কেল বাস্তবায়ন করতে। তারই ধারাবাহিকতায় তারা কিন্তু 6 মাস ধরে বিভিন্ন রকম কার্যক্রম করে এবং পে স্কেলের কার্যক্রম প্রায় এখন শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা জানি যে পে স্কেল নিয়ে অনেক ধরনের নিউজ পাওয়া যায়, কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু জল মেশানো, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে সকল নিউজগুলো সত্যভাবে দেওয়া। তাহলে চলুন আমরা এক এক করে জেনে নিই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনাদের জন্য এটি মনে হয় দুঃখের খবরই হবে, কারণ আজকে পে স্কেল রিলেটেড যে পূর্ণ কমিশন সভা হয়েছে সেখানে গ্রেড নিয়ে আলোচনা হয়েছে এবং গ্রেডটি কিন্তু লক হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা যে মনে করেছিলাম 12টি গ্রেড হবে, পরে শুনলাম সেটি 16টি হতে পারে, পরে শুনলাম 14টি হতে পারে, কিন্তু সকলকে হতাশ করে আমাদের জাতীয় বেতন কমিশন আজকে অর্থাৎ 15ই জানুয়ারি একটি গ্রেড ফাইনালাইজ করে ফেলেছে। সেটি হলো 20তম গ্রেড। অর্থাৎ ঠিকই শুনেছেন, অষ্টম পে স্কেলে যে 20টি গ্রেড রয়েছে সেই 20টি গ্রেডই বহাল থাকছে। নতুন করে তারা গ্রেড কমাচ্ছে না। আমরা যে শুনেছিলাম যে বৈষম্য কমানোর জন্য তারা কিন্তু চেয়েছিল গ্রেডগুলো কমাতে, কিন্তু তারা শেষ দিকে এসে আমাদেরকে হতাশ করলো। তারা সেই 20টি গ্রেড অর্থাৎ আগের যে বৈষম্যগুলো ছিল সেগুলোই রাখতে চলেছে। কিন্তু তারা এখানে আরেকটি কথা বলেছে যে গ্রেড তারা কমাচ্ছে না, ঠিক আছে, কিন্তু তারা চাচ্ছে যে গ্রেডের ভিতরে অর্থাৎ একটা গ্রেড থেকে আর একটা গ্রেডের ভিতরে যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো একটু ভালোভাবে তারা দেখে এবং বেতন কাঠামো প্রণয়ন করতে চায়। অর্থাৎ 20টি গ্রেডই রাখছে তারা, কিন্তু চেষ্টা করবে আগে যেরকম মাত্র কয়েক শত টাকার বিপরীতে এক গ্রেড থেকে আরেক গ্রেডের তফাৎ দেখা যেত, সেটির ক্ষেত্রে তারা এবার একটু সুনজর দিবে এবং চেষ্টা করবে 20টি গ্রেড রেখেই কিভাবে সরকারি চাকরিজীবীদের বৈষম্য একটু হলেও দূর করা যায়। তারপরের বিষয়টি আসবে যে আর কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকে কিন্তু আজকে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলেও কোনো বিষয় সম্পর্কে কিন্তু চূড়ান্ত কোনো রিপোর্ট বা কোনো রেজাল্ট আসে নাই। অর্থাৎ তারা সর্বনিম্ন বেতন সম্পর্কে আমরা জানি যে 3টি প্রস্তাবনা রাখা হয়েছিল। একটি হলো 16,000, একটি হলো 17,000 এবং একটি হলো 21,000। আমরা মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো 21,000, তা নাহলে 25,000 দিকে যাবে। কিন্তু আপনাদের দুঃখের সাথে জানাতে চাই যে আজকে অর্থাৎ 15ই জানুয়ারি যে চূড়ান্ত যে সবার কথা বলা হয়েছে, যে সভা থেকে আমরা নিউজগুলো পাচ্ছি, সেখান থেকে জানা গিয়েছে যে তারা কিন্তু এখনো সর্বনিম্ন বেতন সম্পর্কিত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। পে কমিশনের ভিতরে অনেকগুলো সদস্য রয়েছে, তারা বিভক্ত হয়ে গিয়েছে বিভিন্ন ভাগে এবং তারা কোনো ক্রমেই এক জায়গায় আসতে পারছে না যে চূড়ান্ত বেতন কতটুকু হতে পারে। এই জন্য আমরা যা জানতে পেরেছি আজকে যে আমাদের যেহেতু চূড়ান্ত বেতন সম্পর্কে কোনো ফাইনাল পজিশনে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা জাতীয় বেতন কমিশন যেতে পারছে না। আমাদের জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে যে উপদেষ্টাগুলো রয়েছে তাদের সাথে আলোচনা করবেন এবং তারা তাদের কাছে তুলে ধরবেন যে সরকারের যে তাদের উপরে অর্পিত দায়িত্বের ভিতরে
যে নবম পে স্কেলে যে কাঠামো দাঁড় করার কথা বলা হয়েছে সেখানে সর্বনিম্ন বেতন কতটুকু দিলে অন্তর্বর্তীকালীন সরকার মনে করে সেটি ন্যায্য। এর জন্যই তারা বলেছে যে এভাবে যেহেতু কমিশনের ভিতরে অনেক মতে বিভক্ত হয়ে গিয়েছে সর্বনিম্ন বেতন নিয়ে, তারা চেষ্টা করবে সেটি যেন অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের সাথে আলোচনা করে এবং সচিবদের সাথে আলোচনা করে ফাইনালাইজ করতে। অর্থাৎ সর্বনিম্ন বেতন সম্পর্কে কিন্তু কোনো নিউজ পাওয়া গেল না আজকে। তাহলে পরবর্তী কি বিষয় পাওয়া গেছে, পরবর্তীতে যে বিষয়ে কথা উঠেছে সেখানে কিন্তু এমন কথা উঠেছে যে সর্বনিম্ন বেতন যদি আমরা ঠিক না করতে পারি তাহলে এর কত শতাংশ হারে আমরা বাড়ি ভাড়া করব, চিকিৎসা ভাতা দিব এবং বাকি যে ভাতাগুলো দিব সেগুলো কিন্তু এখনো ফাইনালাইজ করা যাবে না। কেন যাবে না? তারা বলতে চেয়েছে যে সর্বোচ্চ সর্বনিম্ন বেতন যদি আমরা এক জায়গায় করতে না পারি তাহলে কিন্তু একটি কাঠামো দাঁড়া করা সম্ভব হচ্ছে না। তারা গ্রেড ভাগ করে ফেলেছে যে 20টি গ্রেডই থাকবে এবং বেতনের অনুপাত ঠিক করে ফেলেছে যে 1:8 অনুপাতে তারা বেতন ভাগ করবেন। সেটি হলো সর্বনিম্ন বেতন, অর্থাৎ 20তম গ্রেডে যে চাকরিরত রয়েছেন, যে সরকারি কর্মকর্তা চাকরি করবেন, সে যদি 100 টাকা বেতন পান তাহলে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড 1-এ যে চাকরি করবে সে পাবে 800 টাকা। এই নিয়মে কিন্তু তারা ভাগ করতে যাচ্ছে। এজন্যে তারা সর্বোচ্চ বা সর্বনিম্ন বেতন সম্পর্কে কোনো ফাইনাল পজিশনে তারা আসতে পারেনি। তারা চেষ্টা করছে যে কোনো না কোনোভাবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে এখানে পৌঁছানো যায়। বাদ বাকি তেমন কোনো কিছু সম্পর্কে আজকে কোনো কিছু জানা যায়নি। আমরা যতটুকু মনে করেছিলাম যে আজকে পে স্কেলে হয়তো অনেক বিষয় সম্পর্কে আলোচনা হবে, কিন্তু আমাদেরকে হতাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় বেতন কমিশনে আজকে মাত্র একটি বিষয় ফাইনালাইজ হয়েছে, যেটি এই পর্যন্ত জানা যাচ্ছে। সেটি হলো 20টি গ্রেড নিয়েই তারা এগোচ্ছে, অর্থাৎ নবম পে স্কেলের গ্রেড সংখ্যা হবে 20টি। আপনার কাছে এই বিষয়টি শুনে কেমন লাগছে? আমার কাছে সত্যি অনেক খারাপ লাগছে। আমরা অনেক ক্ষুব্ধ হয়েছি। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা শুধু একটু আর্থিক স্বাবলম্বিতা চাই। আমরা দীর্ঘ অর্থাৎ 2015 সালে সেই 8ম পে স্কেল আসে। আজকে 2026 সালের জানুয়ারি মাস শেষ হওয়ার পর্যায়ে। সেখানে এসে আপনি যদি দীর্ঘ এই 10-11 বছর ধরে সরকারি চাকরিজীবীদেরকে এভাবে আপনি যদি অবহেলায় রাখেন তাহলে সরকারি চাকরিজীবী কিভাবে তাদের উপরে যে সরকারি দায়িত্বগুলো অর্পিত রয়েছে সেগুলো তারা পালন করবে? এদিকে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার আরও সুনজর দিবে। তারা চেষ্টা করলে আমাদের জাতীয় বেতন কমিশনকে একটু চাপ দিয়ে কিন্তু রিপোর্টটি তাড়াতাড়ি বের করে নেওয়া সম্ভব, কিন্তু আমরা কেন জানি মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণের দিকে যাচ্ছে। আমরা জানি যে খুবই তাড়াতাড়ি অর্থাৎ 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় সংসদ নির্বাচন রয়েছে। দেশ কিন্তু বলতে গেলে যে 20 তারিখের পর থেকেই নির্বাচনের সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। তখন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলেই দিবে যে দেশ যেহেতু এখন নির্বাচনমুখী হয়ে পড়েছে আর মাত্র কয়েকদিন রয়েছে, আমরা পে স্কেল অর্থাৎ পে স্কেল প্রণয়নের দিকে যাব না। আমরা যে চূড়ান্ত রিপোর্টটি জমা করেছি বা আমরা আমাদের কাছে রেখেছি সেটি আমরা পরবর্তী নির্বাচিত রাজনৈতিক সরকারের হাতে হস্তান্তর করে দিয়েই যাব। এই বিষয়টি কিন্তু অবশ্যই উঠবে। এজন্য আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তারা নিজে স্বতঃস্ফূর্তভাবে এবং নিজেরা ভেবেই মর্গ ভাতা না দিয়ে পে স্কেলের দিকে এগিয়েছে, তারা যেন পে স্কেলের কার্যক্রমটি শেষ করে যায়। আপনি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপরে বিষয়টি হলো, আপনারা সকলে জানেন কালকে অর্থাৎ 16 ফেব্রুয়ারি একটি প্রতীকী অনশন মিছিলের কথা বলা রয়েছে, সেটি জাতীয় প্রেস ক্লাবের সামনে হবে। যারা আমরা ঢাকার কাছাকাছি সরকারি চাকরিজীবীরা রয়েছি তারা চেষ্টা করব যেন ঢাকা প্রেস ক্লাবে উপস্থিত থাকতে এবং সরকারকে একটি বার্তা দিতে যে সরকারি চাকরিজীবীরা কিন্তু এখনও ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা চেষ্টা করলে সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে পারে। এজন্যে আপনাদেরকে বলবো যে আপনারা সকলে চেষ্টা করবেন যদি কালকের যে প্রতীকী অনুষ্ঠান রয়েছে সেখানে যদি শরিক হতে পারেন তাহলে খুবই ভালো হবে। পরবর্তীতে যদি আমি আজকে অর্থাৎ 15 জানুয়ারির যে পে কমিশনের পূর্ণ সভা হয়েছে সেখানে যদি আর কোনো রিপোর্ট পরে আমি জানতে পারি আমার সূত্রের মাধ্যমে সেটি আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত বলবো আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ পেলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন 20টি গ্রেড চূড়ান্ত হয় আপনার মনের ভিতরে এখন কেমন হচ্ছে, আপনি কি এটা নিয়ে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।